আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে মূলত আমরা এরকম করে রেখেছিলাম, কিন্তু এখানে যদি আমরা দেখি যে এটা ভালোভাবে কাজ করতেছে না, এটাকে আমরা সলভ করব। এটাকে সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে নিচে আসব। নিচে আসার পরে আমাদের এখানে এটা হলো আমাদের লেফট সাইড আর এটা হলো রাইট সাইড। আমরা যেটা করব, এখানে একটা উইথ ব্যবহার করব, যে এখান থেকে আমরা ক্যালকুলেট করে উইথটা বসাই দেবো। যে সম্পূর্ণ উইথ যদি আমাদের 100% হয়, এর থেকে আমরা যেটা করব যে এখানে যদি দেখি যে এখানে উইথ আছে 90%, অর্থাৎ 90 পিক্সেল, অর্থাৎ লেফট সাইডের অংশটুকু 90 পিক্সেল, তাহলে 100% এর থেকে যদি 90 পিক্সেল আমরা বিয়োগ দিয়ে দেই, তাহলে এই বাকিটা থাকবে আমাদের এর উইথ। কিন্তু মাঝে আরেকটা আমাদের গ্যাপ আছে। আমরা যদি দেখি যে মাঝে আমাদের আরেকটু গ্যাপ আছে, সেটা গ্যাপ আমরা কত ব্যবহার করেছিলাম, এখানে যদি দেখি যে এখানে ব্যবহার করেছিলাম 8 পিক্সেল। এই জন্য এখানে আমরা যেটা করব যে এখান থেকে 90 সাথে আমরা 8 যোগ করব, তাহলে এখানে 98 পিক্সেল। তাহলে আমাদের যে রাইট সাইড আছে, সেই রাইট সাইডের যে উইথ আছে সেটা হয়ে যাবে আমাদের 100% থেকে 98% বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ লেফট সাইডের যে অংশটুকু আছে যেটা গ্যাপ সহ, এই অংশটুকু আমাদের বিয়োগ হয়ে যাবে। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, যে সবচেয়ে আমাদের এটাই ভালো হয়, সেটা হলো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে এই অংশটুকুকে আমাদের কাট করতে হবে। এটা আমাদের গুড প্র্যাকটিস। সেটা হলো আমরা এটাকে এই যে 98 যেটা আছে সেটা না, আমরা এখান থেকে যত লেফট সাইডের যত ব্যবহার করেছি ততই আমরা বিয়োগ করে দেব। যে আমরা এটা লেফট সাইড যদি আমাদের 90 পিক্সেল হয়, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 100% এর থেকে 90 বিয়োগ দিয়ে দেবো এখানে। এবং এখানে যেটা করতে হবে, এখন আমাদের উপরের যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে এই কাজটা করতে হবে, যে এটাকে কাট করে নিচ্ছি, কারণ এখানে আমরা নতুন আরেকটা ডিপ ব্যবহার করলাম, সেই ডিপের মধ্যে আমাদের এটা ব্যবহার করতে হবে। যে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা আমাদের কাজ করতেছে। আমাদের যে গ্যাপের যে বিষয়টা আছে, উপরে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে গ্যাপ যেটা আছে সেই গ্যাপটাকে এখান থেকে আমরা রিমুভ করে দেব, আর এটাকে যে উইথ আছে সেটাকে আমরা এখানে ফুল ব্যবহার করব। তাহলে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই অংশটুকু লেগে যাচ্ছে। যেহেতু লেগে যাচ্ছে, এই অংশটুকু আমাদের এখন সলভ করতে হবে। তাহলে আমরা উপরের যেটা আছে সেটার মধ্যে আমরা এখানে প্যাডিং লেফট এখানে 2 দিয়ে দেব। এটার যদি প্যাডিং লেফট 2 দিয়ে দেই, তাহলে এখানে মাঝে যেটা আছে 2 বলতে আমাদের কত বোঝাচ্ছে, 2 বলতে এখানে 4 বোঝাচ্ছে। তাহলে আমাদের আর ক্যালকুলেটেড সময় আমাদের 8 যোগ করার প্রয়োজন হলো না। দুটা কিন্তু একই, কিন্তু আমাদের একটা আমরা প্যাডিং দিলাম আর একটা উইথ দিয়েছিলাম। তাহলে এটা আমাদের এখন কাজ করতেছে। এখন আমাদের নিচের যে সেকশনটা আছে, এই সেকশনটা আমরা এখন তৈরি করব। তাহলে এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, সম্ভবত এই যে এই অংশটুকুর মধ্যে এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লাস নেম ব্যবহার করব, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটু কালার একটু চেঞ্জ হয়ে যাবে আমাদের। তাহলে হ্যাশ এবং 262323। এরপরে আমাদের এটাকে কয় ভাগে ভাগ করতে হবে, 2 ভাগে মূলত ভাগ করতে হবে। তাহলে এটাকে এখানে আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি। তাহলে এই ডিভের ভিতরে আমাদের ক্লাস নেম এবং px আমরা সেম আগের মতোই 4 ব্যবহার করব, এবং এমডির ক্ষেত্রে px8 অর্থাৎ রেসপন্সিভ করে নিচ্ছি, এবং py 5। এরপরে আমাদের ফ্ল্যাক্স, এবং ফ্ল্যাক্স কলাম বরাবর অবশ্যই হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ঝামেলা আছে, সেটা হলো এখানে ফ্ল্যাক্স কলাম বরাবর না। এখানে যদি দেখি তাহলে এটা লেফট সাইডে আর এটা হলো রাইট সাইড, দুঃখিত। এটা হবে ফ্ল্যাক্স। আচ্ছা, এখানে দুঃখিত, এটা রেসপন্সিভ করার জন্য আমাদের ফ্ল্যাক্সটাকে কলাম বরাবর নিতে হবে। কেন এটা নিলাম একটু বলতেছি, যে এটা ফ্ল্যাক্স কলাম বরাবর কেন নিলাম। সেটা হলো এটা রেসপন্সিভের জন্য আসলে নিলাম, যে এখান থেকে আমরা যদি রেসপন্সিভটা একটু চেক করি এখানে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, তাহলে এখানে যেটা হবে, এখানে যদি আমরা নিচে আসি, যে এটা আমাদের কাজ করতেছে, এখান থেকে যদি আমরা নিচে আসি, তাহলে এই যে এখানে একটা আমাদের কিন্তু এই যে উইথ এবং হাইট এই জিনিসটার, এটার কিন্তু একটা সমস্যা আছে। এটা হলো আমার মেইন, যেটা আমি আগে করেছিলাম সেটার মধ্যে এই সমস্যাটা থেকেছিল। এই যেগুলো আছে এগুলোরও আমাদের সেম ভাবে এটার মতো সলভ করতে হবে। তাহলে এখানে একটু নিচে আসি। নিচে আসার পরে আমাদের
এখানে এটা উপরে আর এটা আমাদের আছে নিচে, তাহলে রেসপন্সিভ করার জন্য এই জিনিসটা আমাদের সলভ করতে হবে। সেটা কিভাবে করব, এই যে ফ্লাক্স ইনিশিয়াল অবস্থায় আমাদের কি হবে, এটা কলাম বরাবর হবে, কিন্তু আমাদের যখন মিডিয়াম ডিভাইস হবে, অর্থাৎ সর্বনিম্ন মিডিয়াম ডিভাইস থেকে উপরের ডিভাইসগুলো ফ্লাক্স আমাদের র বরাবর হবে, অর্থাৎ রো বরাবর হবে। এবং গ্যাপ এখানে আমরা 3 দিয়ে দেব, একবারই 3 দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের রো এবং কলাম বরাবর রেসপন্সিভের জন্য আমাদের গ্যাপ হবে। এবং জাস্টিফাই কন্টেন্ট আমাদের স্পেস বিটুইন ব্যবহার করব, এখান থেকে স্পেস বিটুইন, এবং অ্যালাইন আইটেম যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের সেন্টার। তাহলে এখান থেকে এটাকে একটু কপি করি, কপি করার পরে এটার একটু রেসপন্সিভটা দেখি, যে এখান থেকে এটাকে এখানে নিয়ে আসতেছি। এখান থেকে এটা হলো মোবাইল সিমুলেটর, মূলত এখানে আপনারা এক্সটেনশনটা পেয়ে যাবেন গুগল ক্রোমের। তাহলে এখানে নিচে আসার পরে আমরা, তাহলে এখানে হাইট উইথ আমাদের একই দেখাচ্ছে, যেহেতু একই ইমেজ, এই জন্য এটা আমাদের কোনো সমস্যা করতেছে না, কিন্তু এটা আমরা সলভ করব। তাহলে এখনো আমরা এখানে এগুলো শো করিনি, এই জন্য। তাহলে এর নিচে এসে আমাদের লেফট সাইডে মূলত কি থাকবে, লেফট সাইডে থাকবে এই যে টেক্সট যেটা আছে, সেই টেক্সট অংশটুকু থাকবে। এটাকে কপি করে নিচ্ছি, এবং কপি করে নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ডিপ ব্যবহার করব। এবং ডিপ ব্যবহার করার পরে এর ভিতরে আমাদের একটা স্প্যান ট্যাগ থাকবে, যে স্প্যান ট্যাগের মধ্যে এটাকে কপি করে দিচ্ছি, এই অংশটুকু কাট করে নেব। কাট করে নিয়ে মূলত পরে আমি আরেকটা লিঙ্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানেই ব্যবহার করতে পারেন। আমি এই অংশটুকুর মধ্যে একটা লিঙ্ক ব্যবহার করেছি, যাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে মূলত চলে যায়। এটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটাও, ওয়েবসাইট না, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যাতে চলে যায়, আপনারা চাইলে এটাও করতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি যে লার্ন উইথ প্রজেক্ট, এবং আপনারা চাইলে এই স্প্যানের মধ্যে সম্পূর্ণ অংশটুকু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ক্লাস নেম আমরা এটাকে অবশ্যই ফ্ল্যাক্স করব, এবং গ্যাপ যেটা আছে সেই গ্যাপ হবে আমাদের ওয়াই বরাবর এবং ট্রু, এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব গ্রে এবং 400, এবং জাস্টিফাই কন্টেন্ট অবশ্যই প্রথম থেকে শুরু হবে, কিন্তু এটা কোথায় হবে, মাঝে হবে। অ্যালাইন আইটেমস আমাদের সেন্টার হবে, এবং এখানে আমাদের রেফারেন্স রেপটা ব্যবহার করতে হবে, হ্যাশ দিয়ে দিচ্ছি, দুঃখিত, হ্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে এটাকে রিফ্রেশ, তাহলে এখানে আমাদের এই যে অংশটুকু আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা সম্ভবত, আচ্ছা এটা না, হ্যাঁ একই। এরপরে রাইট অংশটুকু, রাইট সাইডের অংশটুকু ব্যবহার করতে হবে। সেটা কি করব, আমরা ফুটার থেকে আমাদের যে হেডার আছে সেই হেডার থেকে এটাকে আসলে কপি পেস্ট করব। কপি পেস্ট করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে কম্পোনেন্টস, এবং কম্পোনেন্টস এর মধ্য থেকে আমাদের হেডার, এবং হেডারের মধ্যে সর্ব উপরে যেটা আছে এই যে অংশটুকু, আর এরপরে আচ্ছা এই অংশটুকু আসলে কপি করতে হবে এখানে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেই অংশটুকু আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এই ফুটারের মধ্যে এই যে ডিভটা আছে সেই ডিভের পরে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এটা এখনই সেভ করতেছি না, এখান থেকে আরো কপি করতে হবে কিছু অংশ। সেটা হলো এখান থেকে এই আইকন আর এই আইকনগুলো কপি করতে হবে এবং পেস্ট। এরপরে এখানে রেফারেন্সের গুলোর মধ্যে এখানে হ্যাশ, আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের হ্যাশ এবং হ্যাশ এবং সেভ, এবং সেভ করার পরে আমরা যদি এটাকে দেখি তাহলে আমাদের এই যে এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটু চেঞ্জ করে দেব, কারণ এখানে অন্যরকম কালার, এটা আরেকটা কালার দেখাচ্ছে। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ব্যবহার করব, আচ্ছা এটা আসলে করার প্রয়োজন নেই, যেটা আছে সেটাও ঠিক আছে আমাদের। এখানে আর একটু দেখে নেই, এই যে ভিতরের যে আইকনগুলো আছে সেই আইকনগুলোর কালার আমরা একটু চেঞ্জ করে দেব। সেটা হলো এর আইকন যেটা আছে এখানে ব্যবহার করব টেক্সট হোয়াইট, দুঃখিত, টেক্সট গুলো যেগুলো আছে সেগুলো যাতে, অর্থাৎ আইকন গুলো যাতে সাদা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাকে কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব দুই জায়গায়। তাহলে এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে এর যে গ্যাপ আছে সেই গ্যাপটা একটু বেশি ব্যবহার করতে হবে। তাহলে এখানে গ্যাপ ব্যবহার করেছি 1 পিক্সেল, এটা দিয়ে দিচ্ছি যে 4 পিক্সেল।
ফোর, হ্যাঁ ঠিক আছে। এরপরে এখানে আমাদের আরেকটা জিনিস আছে, এই যে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের উপরে চলে যাচ্ছে। এই যে সেকশনটা আছে সেটা নিয়ে আমরা পরে কাজ করব। এটা এখনই কাজ করতেছি না, এটা নিয়ে পরে কাজ করব। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো, আমরা যদি এখানে দেখি যে এখানে ক্লিক করার পরে আমাদের আমাদের এখানে বা অথবা এখানে যে কোনো এক জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এই যে ক্যাটাগরি অনুযায়ী যে আমাদের নিউজগুলো আছে, এখানে আমরা ক্যাটাগরি অনুযায়ী নিউজগুলো দেখতে পাচ্ছি এবং এই সাইডে আমাদের সার্চ বার, রিসেন্ট নিউজ এবং ক্যাটাগরি, নিচে আছে আমাদের পপুলার নিউজের যে সেকশনটা সেটা। তাহলে এই অংশটুকু এগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু যদি উপরের আউটগুলোর মধ্যে দেখি তাহলে প্রথমে আছে আমাদের নিউজ, এরপরে আছে আমাদের ক্যাটাগরি, এরপরে আছে আমাদের ওই ক্যাটাগরিটা আসলে কি ক্যাটাগরি, প্রথমে হলো নিউজ, এরপরে ক্যাটাগরি, এরপরে সেই ক্যাটাগরির যে নামটা আছে সেটা। তাহলে আমাদের ডাইনামিক অংশটুকু কোনটা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে চেঞ্জ হচ্ছে শুধু এই যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদের শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু আমাদের এই জিনিসটা চেঞ্জ হচ্ছে তাহলে এটাকে আমরা ডাইনামিক করব, আর বাকি সবগুলো আমাদের এই অংশটুকু যেটা আছে সেটা থাকবে। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে লেআউট, ফুটার, এরপরে পেজ, এরপরে যে হেডার আছে এটাকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব আমাদের অ্যাপের মধ্যে, এবং অ্যাপের মধ্যে শুধু আমাদের একটা পেজেই কাজ করতেছে, সেটা হলো হোম পেজ। আমরা নতুন আরেকটা পেজ তৈরি অর্থাৎ রাউট তৈরি করব। এই এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে প্রথমে আমরা ফোল্ডার নেম দেব। ফোল্ডার নেমে প্রথমে আমাদের নিউজ, এরপরে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির পরে আমাদের যে ক্যাটাগরির নাম আছে সেই ক্যাটাগরির নামটা মূলত হবে। এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি যে এখান থেকে এখানে ডিটেলস এর মধ্যে ক্লিক করলাম, এবং ডিটেলস এর মধ্যে ক্লিক করার পরে আমাদের এখানে যেটা আসতেছে যে নিউজ আসতেছে, এবং নিউজের পরে আমাদের নিউজের যে ডিটেলস এর যে টাইটেলটা আছে সেই টাইটেলের মূলত স্ল্যাগটা চলে আসতেছে। তাহলে এই স্ল্যাগটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা স্ল্যাগ যখন তৈরি করেছিলাম সেই স্ল্যাগের মধ্যে স্ল্যাগটাকে আমাদের একটু কাস্টমাইজ করা লাগতো, সেটা আমরা কাস্টমাইজ করিনি, কিন্তু আমরা পরে করব। কারণ এখানে স্ল্যাগের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে কমা, সেই কমা কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কমা এগুলো জিনিস যাতে না থাকে সেটা নিয়ে আমরা কাজ করব মূলত। তাহলে এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দুঃখিত, রিমুভ না, ব্যাক করতেছি। তাহলে এখান থেকে প্রথমে আমাদের হবে নিউজ, তাহলে এখান থেকে ফোল্ডার নাম দিয়ে দিচ্ছি যে নিউজ। নিউজের ভিতরে আমাদের কি হবে, ক্যাটাগরি, তাহলে এখান থেকে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির ভিতরে আমাদের যেটা হবে সেটা হলো, আমরা এখানে যদি দেখি যে ক্যাটাগরির আমরা মূলত নাম দিয়েছি, কোন ক্যাটাগরির নাম সেটা। তাহলে এই ক্যাটাগরির ভিতরে আমাদের ডায়নামিক এই জিনিসটা তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা যেটা করব, আমাদের ব্র্যাকেট, এবং ব্র্যাকেটের ভিতরে আমরা দেব ক্যাটাগরি, ক্যাটাগরি। তাহলে এই যে জিনিসটা আছে সেটা আমাদের ডায়নামিক ভাবে কাজ করবে, আমাদের এখানে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা ডায়নামিক ভাবে কাজ করবে। এবং সেম এই ক্যাটাগরির মধ্যে আমরা একইভাবে যেটা ব্যবহার করতে পারবো সেটা হলো আমাদের যে লেআউট, সেম একইভাবে আমাদের লেআউটের মধ্যে আমাদের লেআউট সেট করতে পারবো, এবং নিচের যে জিনিসগুলো আছে সেই নিচের জিনিসগুলো আমরা এখানে যে হোম পেজের মধ্যে যেটা করেছিলাম আমাদের এই পেজের মধ্যে লেআউট, এরপরে আমরা পেজ। তাহলে সম্ভবত আমরা লেআউটের মধ্যে শুধু আমাদের যে হেডারটা আছে সেই হেডারটা মূলত ব্যবহার করেছিলাম। এরপর এই হেডার যেটা আছে সেই হেডারটা কিন্তু আমাদের এখানেও পাবে, আমরা যদি এখানে যাই তাহলে এই হেডারটা যেহেতু আমরা গ্লোবালি ব্যবহার করেছিলাম সেই হেডারটা আমাদের এখানেও পাবে। যে এখানে স্ল্যাশ দিচ্ছি, স্ল্যাশ দেওয়ার পরে এখানে দেব আমরা ক্যাটাগরি, নিউজ স্ল্যাশ ক্যাটাগরি, ক্যাটাগরি দেওয়ার পরে এখানে হাবিজাবি কিছু দিচ্ছি, এবং দেওয়ার পরে যখন এটাকে এন্টার করব, আচ্ছা এটা এখন কাজ করবে না কারণ পেজটা এখনো তৈরি করিনি। আচ্ছা এখানে আমাদের যেটা গ্লোবালি যেটা কাজ করতেছে, নিচে কিন্তু 404 আমরা দেখতে পাচ্ছি, এটা এই জন্য কাজ করতেছে না কারণ এইখানে আমাদের যে পেজটা তৈরি করার কথা সেই পেজটা কিন্তু আমরা এখনো তৈরি করিনি। এই যে ক্যাটাগরির ভিতরে এই যে পেজ, এই পেজটা কিন্তু এখন আমরা তৈরি করিনি।
এই জন্য নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে আমাদের 404 এরর দেখাচ্ছে, কিন্তু উপরের যে অংশটুকু আছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের হোম স্পোর্টস ট্রাভেল এই যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের এটা কিন্তু দেখাচ্ছে, উপরে যে হেডারটা সেটা দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? এটা এটা এই জন্যই দেখাচ্ছে কারণ আমাদের মেইন যে লেআউট, এই যে মেইন যে লেআউট ছিল এই মেইন লেআউটের মধ্যে আমরা নিচের অংশটুকু এই অংশটুকু ডাইনামিক করেছি, কিন্তু উপরের যে লেআউটটা আছে অর্থাৎ হেডার, এই হেডারের মধ্যে হেডারটা কিন্তু লেআউটের মধ্যে আমরা আগে থেকে সেট করে দিয়েছি। এই জন্য আমাদের এই আমরা যত পেজের মধ্যে যাই না কেন, আমরা এখান থেকে যে কোনো পেজের মধ্যে যাই না কেন, সেটা এই যে লেআউটটা আছে সেই লেআউটটা আমাদের কি দেখাবে, আমাদের যদি রাউট ঠিক থাকে তাহলে এই লেআউটটা আমরা দেখতে পারবো, আর বাকি যদি ওর ভিতরে কিছু না থাকে তাহলে এটা অবশ্যই আমাদের এরর দেখাবে। তাহলে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে আমাদের পেজ এবং পেজের মধ্যে দুঃখিত, এটা না, আমাদের মূলত এই যে নিউজের ভিতরে এই যে ক্যাটাগরির মধ্যে আমাদের নাম দিতে হবে কি পেজ ডট জেএসএক্স। তাহলে এখান থেকে এটাকে আমরা ফাংশনাল কম্পোনেন্ট করে নেব। তাহলে এখানে এই যে পেজ নাম দিলাম, তাহলে এখন আমাদের এই যে পেজটা আছে সেই পেজটা মূলত শো করবে। এখানে আমাদের দেখাচ্ছে যে পেজ, তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের পেজের ভিতরে যে টেক্সটটা আছে সেই টেক্সট দেখাচ্ছে, এখন কিন্তু আমাদের 404 দেখাচ্ছে না। এবং আরেকটা কাজ করতে হবে যে এখান থেকে এখানে একটু নিচে আসতেছি, নিচে আসার পর এটাকে দিয়ে দিচ্ছি যে ক্যাটাগরি নিউজ, ক্যাটাগরি নিউজ। আমাদের যে নেমটা আছে সেই নেমটাকে আসলে চেঞ্জ করে দিলাম। আপনাদের যে ফাইল আছে সেই ফাইল নেম অবশ্যই পেজ হতে হবে, কিন্তু বাকি যে এখানে যে আমাদের কম্পোনেন্টটার নেম আছে সেই নেমটা ফাংশনের নেম আমরা যে কোনো কিছু দিতে পারি। এখানে আমাদের যে ক্যাটাগরি নেমস আছে সেটা দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পারামস, আচ্ছা এটাকে একটু কনসোল লগ করতেছি, কনসোল ডট লগ পারামস। তাহলে এই যে পারামসটা আছে সেই পারামসটা আমরা এখানে কনসোল লগ করলাম। তাহলে কনসোল লগ করার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে পারামসটা আছে সেই পারামসটা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির পরে আমাদের আসতেছে কি এখানে আমাদের ক্যাটাগরির যে নেমটা আছে সেই নেমটা, অর্থাৎ এই যে অংশটুকু আছে, যেহেতু এটাকে আমরা ডাইনামিক করেছি আর এটার নাম দিয়েছি ক্যাটাগরি, এখানে চাইলে এই ক্যাটাগরি নেমের পরিবর্তে আমরা যে কোনো কিছু দিতে পারতাম। আমরা যা কিছু দেই না কেন তখন আমাদের এই জায়গায় এটা শো করতো। তাহলে এই পারামস থেকে আমাদের এই যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটাকে আমরা ডিস্ট্রাকচার করে নেব, যে এখান থেকে ক্যাটাগরি এবং এখান থেকে আমাদের পারামস। তাহলে পারামসটাকে ডিস্ট্রাকচার করে নিলাম। ডিস্ট্রাকচার করে নেওয়ার পরে কপি করে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ডাইনামিক ভাবে এটা শো হয়। তাহলে এখানে আমাদের যা কিছুই সেট করি না কেন সেটা আমরা কোথায় দেখতে পারবো, এই যে এখানে দেখতে পারবো। তাহলে এই অংশটুকু আমরা এখানে যা কিছু সেট করি না কেন সেটা আমাদের এখানে ডাইনামিক ভাবে শো হবে। তাহলে আপাতত আমাদের এটা এরকম থাক। আমরা এখন যেটা করব সেটা হলো এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের একটা ব্রেড ক্রাম্ব আছে, সেটা হলো এই যে এটা তৈরি করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে তৈরি করব, এখান থেকে তাহলে এখান থেকে টেলউইন্ড সিএসএস ব্রেড ক্রাম্বস, তাহলে এই যে এটাকে আসলে কপি করব, সম্ভবত আমি এটাকে কপি পেস্ট করে এটা তৈরি করেছি, যদিও মনে নেই আমার, তবে এখান থেকেই আমি তৈরি করেছি। হ্যাঁ সম্ভবত এখান থেকেই। তাহলে তার আগে আমরা যেটা করতে হবে, তাহলে এখান থেকে এই যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটাকে রিমুভ করে দিচ্ছি, এবং রিমুভ করে দেওয়ার পরে এখানে আমাদের একটা কম্পোনেন্টসই আসলে আমরা তৈরি করব, যে কম্পোনেন্টস এর মধ্যে এটা হবে। তাহলে এখান থেকে কম্পোনেন্টস, এবং কম্পোনেন্টস নাম দিয়েছি, মনে নেই আসলে এটা কি, এটা হলো ব্রেড ক্রাম্বস। তাহলে এখান থেকে এটাকে পেস্ট ডট জেএসএক্স,
তাহলে এটাকে আমরা এটা অবশ্যই ফাংশনাল কম্পোনেন্ট করব। এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে আসলে কপি করব। এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এটাকে এখানে পেস্ট করে দেব। এবং পেস্ট করে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, এখানে যে ন্যাপটা আছে সেই ন্যাপটাকে এখানে ডিপ করে দিচ্ছি এবং এখান থেকে যে রিটার্নটা আছে সেই রিটার্নের মধ্যে সম্ভবত যে এটা পড়ে গেছে আমাদের, এবং এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে কোথায়, আমাদের যে ক্যাটাগরি যে নিউজ আছে সেই ক্যাটাগরি নিউজের মধ্যে এটাকে আমরা ইম্পোর্ট করে দেব। তাহলে এই যে পেজ, এখান থেকে এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমরা কিছু স্টাইল করে নেই এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমাদের ক্লাস নেম, ব্যাকগ্রাউন্ড যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিচ্ছি যে হোয়াইট, যদিও মনে নাই যে আসলে আমি কি ব্যবহার করেছি। এখানে আচ্ছা, এখানে হোয়াইটেই দিয়ে দিচ্ছি, এই যে কালারটা আছে সেই কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এরপরে আমরা এখানে একটা শ্যাডো ব্যবহার করব। তাহলে এখান থেকে শ্যাডো SM এবং PY বরাবর এখানে 4 ব্যবহার করব। এরপরে এখান থেকে আরেকটা ডিপ, তাহলে এই ডিপের মধ্যে আমাদের এখান থেকে ক্লাস নেম PX বরাবর 4, সেম আগের মতোই। তাহলে MD PX হবে আমাদের 8 এবং এর যে উইথ আছে সেটা হবে আমাদের ফুল, এবং এর ভিতরে ব্রেড ক্রাম্ব যেটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে দেব। তাহলে আমাদের উপরের যে অংশটুকু আছে এই যে অংশটুকু সেটা আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, আমাদের এখন যেটা করতে হবে, এখানে যে হোভারের যে জিনিসগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে এবং আমাদের এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমাদের সেট করে দিতে হবে। তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে হোভার ইফেক্ট যেটা আছে, আচ্ছা একটু দেখে নেই যে হোভার ইফেক্ট এখানে ব্যবহার করা হয়েছে কিনা। না, এখানে শুধু দুইটা আমাদের প্রথম, আচ্ছা এখানে একটু হোভার ইফেক্ট আছে, না নেই যে তা না, এখানে আছে। তাহলে এখান থেকে এই যে প্রথমে যেটা আছে এ ট্যাগের মধ্যে, আচ্ছা এটা হলো ওএল পরে অর্ডার লিস্ট, এরপরে আছে আমাদের এআই এর পরে আছে আমাদের একটা লিংকের মধ্যে, আচ্ছা এটাকে আমরা লিংক ব্যবহার করব না। আচ্ছা এটা আচ্ছা একটু দেখে নেই, এটা হোমে এখানেও আছে আমাদের হোম, এখানেও আছে হোম, এটা লিংক ব্যবহার করার প্রয়োজন নেই, আপনারা চাইলে লিংক ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের এটা লিংক ব্যবহার করা, আচ্ছা একটু দেখি রেসপন্সিভটা দেখি, যদি রেসপন্সিভটার মধ্যে একটু উপরে যাই, রেসপন্সিভের মধ্যে আমাদের এখান থেকে একটা ক্যাটাগরির মধ্যে ক্লিক করলাম, ক্যাটাগরির মধ্যে ক্লিক করার পর হ্যাঁ এখানে চাইলে আমরা লিংক ব্যবহার করতে পারি, কারণ আমাদের মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে হোমে চলে যেতে চাই তাহলে এই হোমে ক্লিক করলে যাতে হোমে আমরা চলে যেতে পারি, তাহলে এই জন্য এখানে আমরা লিংকটা ব্যবহার করব। তাহলে এখান থেকে ইম্পোর্ট, তাহলে এখান থেকে আমাদের নেক্সট লিংক, তাহলে এখান থেকে আমাদের লিংক, তাহলে এখানে এআই এর পরিবর্তে অবশ্যই লিংক হবে, আর এখানে যেটা আছে সেটা হবে আমাদের স্ল্যাশ এবং এটা হবে আমাদের লিংক। এখন কালারের যে বিষয়টা আছে সেই কালারের এখানে যে ডার্ক আছে সেই ডার্কের আমাদের কোনো প্রয়োজন নেই, এখানে যে ডার্ক আছে সেই ডার্কেরও আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে রেড ব্যবহার করব, এখানে রেড এবং রেড ব্যবহার করব এখানে 500 এবং হোভার করলে এটা যাতে আমাদের রেড হয় আমাদের এখানে 600। তাহলে এখন এটা আমাদের ঠিক আছে। এখান থেকে এটার মধ্যে যদি হোভার করি এবং ক্লিক করার পরে আমাদের আবার হোমে চলে যাচ্ছে, এবং এরপরে যেটা আছে সেটা হলো আমাদের ক্যাটাগরি। তাহলে এটা আমাদের কিছু করার প্রয়োজন নেই, আমরা চাইলে এটার নাম দিয়ে দেব আসলে, অর্থাৎ পরের যে অংশটুকু আছে সেই পরের অংশটুকুর কথা আমি বলতেছি। তাহলে এটা হবে আমাদের ক্যাটাগরি, এবং ক্যাটাগরির মধ্যেও সেম কাজটাই করে নিচ্ছি। তাহলে এটাকে কপি করব, কপি করার পরে এখান থেকে এটাকে আপনারা ডিপ দিতে পারেন অথবা স্প্যান ট্যাগ দিয়ে দিতে পারেন, এখানে স্প্যান ট্যাগ দিয়ে দিচ্ছি এবং
এখান থেকে এটাকে কপি করব। আচ্ছা, এটাকে কপি না করে এখান থেকে যে কালার আছে সেই কালারের অংশটুকু কপি করে নিচ্ছি। ওদের যে স্টাইলটা আছে সেই স্টাইলটাই থাকবে, শুধু কালারের অংশটুকু এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাই থাকবে, শুধু টেক্সটের যে কালার আছে সেই কালারটাকেই আমরা একটু চেঞ্জ করে দেব। তাহলে এখানে আচ্ছা, এখানে আমরা যেটা করব, তাহলে এই যে অংশটুকু আছে সেই অংশটুকু, আচ্ছা এটাকেও আমরা একটু ডাইনামিক করব। এটা যে ডাইনামিক করব না তা না, কারণ এখানে আমাদের একটা মিস্টেক আছে। সেটা হলো আমরা যদি ডিটেলস এর মধ্যে ক্লিক করি, তাহলে ডিটেলস এর মধ্যে ক্লিক করলে এই যে জিনিসটা আছে সেটা কিন্তু আমাদের কি দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখি তাহলে এখানে ক্লিক করলে আমাদের যে ক্যাটাগরি অনুযায়ী যেগুলো আছে সেগুলো যাতে আমাদের আবার শো করে, অর্থাৎ এই ক্যাটাগরি অনুযায়ী যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো যাতে আমাদের শো করে। তাহলে আপাতত এখানে আমি যেটা করব সেটা হলো কিছু জিনিস স্ট্যাটিক রাখবো, সবকিছু এখানে করব না। পরে যখন আমরা ডায়নামিক করব অর্থাৎ ডাটা নিয়ে আসবো তখন এই কাজটা আমরা করব। এখানে দিয়ে দিচ্ছি 1, এখানে দিয়ে দিচ্ছি T2। তাহলে 1 বলতে বোঝাচ্ছি এই যে ক্যাটাগরিটাকে। তাহলে এখানে ডাইনামিক ভাবে ব্যবহার করব 1, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে ব্যবহার করব 2। তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে, টেক্সট গ্রে 500, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটাকে রিমুভ করে দিচ্ছি একটু। এখন এই যে দুইটা জিনিস আমাদের যেটা করতে হবে, পেজ, এই পেজের মধ্যে এখান থেকে আমাদের 1 এর মধ্যে যেটা আমরা পাস করব সেটা হলো 1 এর মধ্যে পাস করব ক্যাটাগরি, কারণ এটা ক্যাটাগরি থেকে আমরা ইম্পোর্ট করেছি। এবং 2 এর মধ্যে 2 এবং 2 এর মধ্যে আসলে কি থাকবে, 2 এর মধ্যে থাকবে আমাদের এই যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি, যদিও এটা আমাদের ক্যাটাগরি না, ক্যাটাগরির যে স্ল্যাগ আছে সেটা হবে। এটাকে রিমুভ করে দিচ্ছি একটু। তাহলে এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি, কারণ এই দুইটা জিনিস আমাদের ডাইনামিক হয়ে গেল, আমরা যে কোনো জায়গা থেকে এই দুইটা জিনিস ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের পরের সেকশনটা তৈরি করতে হবে। তাহলে এই যে ডিপটা আছে সেই ডিপের, আচ্ছা এটাকে একটু কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে এখানে আরেকটা ডিপ নেব, সেই ডিপের মধ্যে এটাকে পেস্ট করে দেব। এবং এরপরে আমরা এখানে আরেকটা ডিপ নেব এবং এই, আচ্ছা এখানে আমাদের ক্লাস নেম, এখানে আমরা বিজি ব্যবহার করব স্ল্যাট এবং 200, অর্থাৎ নিচের যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে এখানে 200 দিয়ে দিলাম। এবং এর যে উইথ আছে সেটাকে আমরা ব্যবহার করব ফুল, এবং PY আপাতত 10 দিয়ে দিচ্ছি দেখার জন্য। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের এই যে সেকশনটা আছে, অর্থাৎ এই যে সেকশনটা আছে সেই সেকশনটা মূলত তৈরি করব, অর্থাৎ নিচে এটা আর এটা।